আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম নম্বর ক্লাসটি করব। আচ্ছা, এখানে দেখো আমি নোট লিখেছি, মানে এটা একটু নোট করতে হবে তোমাকে। প্রায় সবই নোট করতে হবে, কিন্তু যেগুলোতে আমি নোট করে দিয়েছি, মানে নোট লিখিয়ে দিয়েছি, সেগুলো তোমাকে পরীক্ষার আগে দেখে যেতে হবে, সেজন্য নোট লিখে দিয়েছি। আচ্ছা, দেখো তুমি এখানে একটু ভালো করে, এখানে দুটি নতুন জিনিস লিখেছি। সেটা হচ্ছে তোমার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। আচ্ছা, এই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট জিনিসটা কী, তাই না? দেখো, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট জিনিসটা হচ্ছে তোমার, অ্যালগরিদম হচ্ছে তোমার যে কোনো একটা কম্পিউটারের ভিতরে প্রসেসিংগুলো, মানে আমি কীভাবে কাজটা করছি ওগুলো, ঠিক আছে? ফ্লো চার্টটা হচ্ছে তো ওটা তোমার অঙ্কন করতে হবে, কিভাবে আমি কাজটা করলাম। প্রবলেম নাই, আমি দেখাই দেবো। আচ্ছা, কথা হচ্ছে এই দুই সাবজেক্টটা আমাদের কোথায় আসে? এই দুইটা সাধারণত আমাদের ঘ নম্বরে দেয়, বুঝলা? আচ্ছা, তাহলে আমাদের গ নম্বরে কোনগুলো দেয়? গ নম্বরে দেয় এই যে আমরা আগে যতগুলো আমরা প্রোগ্রাম করলাম, এগুলো সাধারণত আমাদের গ নম্বরে দেয়, এবং এই দুইটা জিনিস আমাদের ঘ নম্বরে দেয়। খুব ইজি, মানে একটা ক্লাসই হয়ে যাবে, এবং আজকের ক্লাসটা খুব ছোট হবে, দেখো নি, খুব ছোট হবে। আচ্ছা দেখো, তোমাকে একটা আমি কোশ্চিন দিলাম যে দুটি পূর্ণ সংখ্যার যোগফল তৈরির সি প্রোগ্রাম লেখো, তাই না? আচ্ছা দেখো, এখানে দুটি পূর্ণ সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম, এটা কিন্তু আমরা আগেই করেছি। এটা কিন্তু আমরা আগেই করেছি, সি প্রোগ্রামটা আগেই করছি। আচ্ছা, এইটুকু জিনিসটা আমাদের আসবে সচরাচর গ নম্বরে, বুঝছো? গ নম্বরে আসবে। এবং এবং এখানে আমি লিখেছি এবং অ্যালগরিদম ও ফ্লো চার্ট নির্ণয় করো, এবং এইটুকু জিনিসটা আমাদের ঘ নম্বরে আসবে, বুঝছো? এইটুকু আমাদের কথায় আসবে, ঘ নম্বরে আসবে। আচ্ছা, এইটুকু দেখবে আমাদের ঘ নম্বরে আসবে। দেখো, এখন আমরা করি, তাহলে আমরা প্রথমে কী করবো? প্রথমে গ নম্বর করতে বলবে, আমাদের প্রশ্নে গ নম্বর করতে বলবে, আমরা সেজন্য আমরা গ নম্বরটা লিখবো। গ নম্বর দিয়ে আজকে কিন্তু আমরা সৃজনশীলই করছি ধরতে গেলে, ঠিক আছে? আমরা সৃজনশীলই করছি। আচ্ছা, দেখা যাচ্ছে দুটি পূর্ণ সংখ্যার যোগফল তৈরির সি প্রোগ্রাম নির্ণয় করো, তাই না? দুটি পূর্ণ সংখ্যার যোগফল তৈরির সি প্রোগ্রাম নির্ণয় করো। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যা, আমরা তো দুটি পূর্ণ সংখ্যা জানি না, সেজন্য আমরা ধরে নিলাম কি এ এবং বি, ঠিক আছে? দুটি কি ধরে নিলাম? এ এবং বি। আচ্ছা, পূর্ণ সংখ্যা মানে কি? দুটা এ এবং বি ধরলাম, এবং এ এবং বি থাকলে আমাদের কী হবে? ইনপুট হবে, এবং এই দুটি পূর্ণ সংখ্যা যোগফল, তাই না? ইনপুট মানে কি? স্ক্যানএফ। আমরা কিন্তু এটা আগেও করছি, তাই না? প্রথমের দিকে একদম স্ক্যানএফ, তার মানে দুটা স্ক্যানএফ হবে, তাই না? তাই আমরা লিখি, কীভাবে লিখি সচরাচর? হ্যাশট্যাগ ইনক্লুড, এইটুকু কিন্তু আমরা আগেই জানি কেমনে করে, CLUD, হ্যাশট্যাগ ইনক্লুড STDIO studio.h, তারপরে মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা তারপরে দেখো, তারপর একটু নিচে আসবো, নিচে এসে কয়টা স্ক্যানএফ? দুইটা স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ। আচ্ছা, এখানে কি হবে দেখো তো? এখানে কিন্তু বলেছে পূর্ণ সংখ্যা মানে কি? 100 অথবা 10 অথবা 500, কিন্তু এখানে কিন্তু পয়েন্ট নাই। পয়েন্ট না থাকলে আমরা কি লিখি? %d লিখি, %d, ঠিক আছে? আচ্ছা, %d, তারপর আমাদের কি লিখতে হয়? একটা অ্যান লিখতে হয়, সুন্দর একটা অ্যান, তারপর আমাদের এ লিখতে হয়, তারপর আমাদের ক্লোজ, ঠিক আছে? তারপর আমরা কী লিখি? স্ক্যানএফ কোটেশন মার্ক %d কোটেশন মার্ক ক্লোজ কমা, তারপর একটা অ্যান দিয়ে আমরা কী লিখবো? বি লিখবো। আচ্ছা, %d দিয়ে আমরা কী দিই? ইন্ট দিই, তাই না? ইন্ট মানে ইন্টেজার, AB, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি দুটি পূর্ণ সংখ্যা করলাম, আমি কী করবো? যোগ করব। আচ্ছা, যোগ করবো মানে কি? এই দুটি সংখ্যার কী করব? এই দুটি সংখ্যার আমরা যোগ করব। তা যোগ মানে কীরকম দেখো তো? A+B করবো না, তাই না? আচ্ছা, এবং এটার জন্য আমাদের কী নিতে হবে? আরেকটা কী নিতে হবে? ভ্যারিয়েবল নিতে হবে। এটা কিন্তু ভ্যারিয়েবল, ABCD মানে ভ্যারিয়েবল, ঠিক আছে? ABCD মানে ভ্যারিয়েবল, তাহলে প্রসেসিং হবে এখন, না? এই জিনিসটা কিন্তু প্রসেসিং, যোগ বিয়োগ গুণ ভাগ করা মানে কি? প্রসেসিং করলাম,
এবং এই যে নতুন একটা কী নিলাম, এম নিলাম, ঠিক আছে, এমটা কি আমাদের যোগফল, এবং এমটা এখানে লিখতে হবে কারণ এটা ভ্যারিয়েবল। আমি এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবং এই জিনিসটা আমাদের কী করবে এখন, কম্পিউটারে প্রদর্শন করবে, কারণ টোটাল অ্যামাউন্ট কী হবে, আমাদের প্রদর্শন করবে না, সেই প্রদর্শন করবে, ঠিক আছে। তাই কি লেখা আমাদের প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কোয়াটেশন মার্ক ক্লোজ, কারণ কী দেবো আমরা, এম দেবো, এখানে কিন্তু অ্যান হবে না, প্রিন্টএফের সময় অ্যান হয় না, তারপরে ক্লোজ, এবং এখানেও ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, এবং কি আমাদের প্রোগ্রাম শেষ, এখানে কি হবে, স্টপ হয়ে যাবে, প্রোগ্রাম ক্লোজ হয়ে গেল। এইটুকু অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বারে। সৃজনশীলে যখন আসবে তখন সচরাচর গ নাম্বারে এগুলোই দেয়, বুঝতে পেরেছো, সে সচরাচর এগুলোই দেয়। এখন তোমার ঘ নাম্বারে বলবে যে গ নম্বর হতে যে সি প্রোগ্রামটা আমরা করেছি সেই সি প্রোগ্রামের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। তো গ নম্বরে আমরা কী করছি, গ নম্বরে আমরা এইটুকু যে সি প্রোগ্রাম করলাম এর অ্যালগোরিদম তৈরি করব, ঠিক আছে। এখন আমরা এখানে দেখা যাচ্ছে এখানে লিখব কারণ ঘ নম্বর করছি, দেখো আমি কিন্তু ফুল ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ঘ নম্বরটা আমরা ওই পাশে করি, হ্যাঁ, ঘ নম্বরটা আমরা ওই পাশে করি। দেখো একটু আমি এটা দেখি রাখার চেষ্টা করি, একটু দাঁড়াও, হ্যাঁ দেখা যাচ্ছে তা, এই পেজে লিখবো, দেখো দাঁড়াও একটু স্ট্যান্ডার্ড তুলি আমি, দেখা যাচ্ছে, ওকে। দেখো এখন আমরা কী করবো, ঘ নাম্বারটা করব। আচ্ছা, এক কাজ করো, এই জিনিসটা তুমি আগে তুলে নাও, এই জিনিসটা ফুল স্ক্রিনশট দিয়ে দাও, না হয় খাতায় তুলে নাও, ভিডিওটা স্টপ করে তুলে নাও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুলেছ। এখন আমি এই পেজে গেলাম, আচ্ছা এই পেজে আসলাম। আচ্ছা, এই পেজে আসার পর দেখো, এই পেজে আসার পর তুমি হয়তো তুলছো, ঠিক আছে, তুমি কিন্তু তুলেছো, আমি কিন্তু জানি তুমি তুলেছো। এখন একটু ক্লিয়ার করি। আচ্ছা, এখন আমরা কী করব, ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে কী বলেছে, অ্যালগোরিদম ও ফ্লো চার্ট তৈরি করব। আচ্ছা, অ্যালগোরিদমটা কি, আচ্ছা অ্যালগোরিদমটা আমরা কীভাবে লিখতে হয় আমি দেখাই দিই, যে অ্যালগোরিদমটা আমরা কীভাবে লিখতে হয়, অ্যালগোরিদম। আচ্ছা, অ্যালগোরিদমটা আমাদের স্টেপ বাই স্টেপ লিখতে হয়। কীভাবে, স্টেপ বাই স্টেপ লিখতে হয়। আচ্ছা, প্রথম আমি একটা করে দিই, তুমি আগে সুন্দরভাবে দেখবা, হ্যাঁ সুন্দরভাবে দেখবা। স্টেপ বাই স্টেপ করতে হয়, ঠিক আছে। কীরকম, স্টেপ বাই স্টেপ। প্রথমে দেখবা স্টেপ, ঠিক আছে, স্টেপ 1, সুন্দর করে দেখো, হ্যাঁ এইভাবেই লিখবা, স্টেপ 1, বুঝছো, স্টেপ 1। আচ্ছা, আমরা ধরো একটা কম্পিউটারের সামনে দাঁড়াই আছি, বুঝো একটু, কম্পিউটারের সামনে দাঁড়াই আছি, কম্পিউটারটা আমরা অন করলাম, তারপর আমরা সি প্রোগ্রামে ঢুকলাম, ধরো ওটা সি প্রোগ্রাম অ্যাপে ঢুকলাম, তারপরে আমাদের অ্যাপটা ওপেন হওয়ার পর একটা পেজ আসলো সি প্রোগ্রাম করার জন্য, সচরাচর যে পেজটা আছে ওই পেজটা আসলো, কারণ তোমাকে এখন সি প্রোগ্রামটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, সি প্রোগ্রাম করার জন্য তুমি প্রথমে কি করো, হ্যাশট্যাগ ইনক্লুড লেখো, মানে কি এগুলো লিখে তুমি স্টার্ট করো, মানে শুরু করো, তাই না। সেজন্য আমাদের স্টেপ 1-এ লিখতে হবে স্টার্ট, ঠিক আছে, স্টার্ট। কেন, তুমি যে নতুন পেজটা পাইলা ওই পেজে তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি শুরু করবা না, প্রথমে তুমি কি করবা, সেই সি প্রোগ্রামটা তুমি শুরু করবা, ঠিক আছে। সি প্রোগ্রামটা আমি শুরু করলাম, যে আমি লেখাটা শুরু করলাম সি প্রোগ্রামটা। আচ্ছা, এখন স্টেপ 2, স্টেপ 2। আচ্ছা, স্টেপ 2-এ দেখো আমরা লেখার পর দেখো স্টেপ 2-এ আমরা কি করি, স্টেপ 2-এ আমরা সচরাচর ওই পেজে দেখো লিখেছি আমি দুটা স্ক্যানএপ নিয়েছি, তাই না। এই দুটা স্ক্যানএপ সচরাচর কি আমাদের, এই দুটা স্ক্যানএপ কিন্তু আমাদের ইনপুট। এখন বলবে কেন ইনপুট, ওই যে আমরা জানি তো এ এবং বি থাকলে ওটা ভ্যারিয়েবল,
এবং ওই এ এবং বি আমরা কি করছি কম্পিউটারের ভেতরে দিচ্ছি, কারণ কি যাতে আমাদের এ এবং বি দুইটা যোগ করে আমাদের একটা অ্যামাউন্ট বের করে, টোটাল অ্যামাউন্ট বের করে, ঠিক আছে। সেজন্য এ এবং বি এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। কারণ আমরা ধরো এটা একটা কম্পিউটার, এটা ধরো এ, এটা ধরো বি। এখন কি তুমি বাইরে থেকে কি করছো, এটা ধরো এতে চাপ দিলা, এখন কি করলো এই এটা কিন্তু সরাসরি কম্পিউটারের ভিতরে গেল, ঠিক আছে। তুমি এই এতে চাপ দিলা এবং এটা সরাসরি কম্পিউটারে ভিতরে চলে গেল। আচ্ছা, তারপর তুমি কি করলা, যোগ দিয়ে কি করলো বি দিলাম, এই বিটা কি করলো আবার কম্পিউটারের ভিতরে চলে গেল। তার মানে তুমি বাইরে থেকে কি দিলা, এ এবং বি দিলা না, এই দুইটা কি তাহলে ইনপুট না, তুমি ভিতরে দিলা, ইনপুট দিলা ভিতরে, সেই জন্য আমাদের স্টেপ 2 হবে ইনপুট, ঠিক আছে। ইনপুট বড় হাতে লিখতে হবে INPUT। আচ্ছা, ইনপুট তুমি কী নিছো, ইনপুট নিছি আমরা এ এবং বি, বুঝছো, এ এবং বি। আচ্ছা, তারপরে আবার আমাদের স্টেপ 3। আচ্ছা, স্টেপ 3তে আমাদের কি হবে, স্টেপ 3তে দেখো এই এ এবং বি আমরা কি করছি, দেখো তো ওই পেজে দেখো তুমি, এ এবং বি আমরা কি করেছি, এ এবং বি আমরা দুটা যোগ করেছি। আমি কিন্তু যখন প্রোগ্রাম করি, দেখো এতদিন আমি যতগুলো প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামে সবসময় বলেছি যে এখানে প্রসেসিং হবে, ওখানে এটা হবে ওটা হবে। দেখো আমি যখন অল টাইম প্রোগ্রাম করি তখন আমি এই যে এই ইকুয়াল দেওয়ার পরে কি বলি যে এখানে আমাদের প্রসেসিং হবে, এটুকু আমাদের প্রসেসিং হবে। তার মানে স্টেপ 3তে আমাদের প্রসেসিং হবে। মানে কেন প্রসেসিং হবে, এখন তুমি ওই জিনিসটা বোঝাই যে এখন কি এই এ এবং বি আমরা ভিতরে চলে গেছে, ঠিক আছে। এ এবং বি দুটা ভিতরে চলে, ধরো এ এবং বি, 1 হচ্ছে এ এবং 2 হচ্ছে তোমার বি, এ এবং বি দুটা ভিতরে চলে গেছে। এখন তুমি ইকুয়ালে চাপ দিবা না, চাপ দিলে কত আসলো 3 আসলো, দেখো চাপ দিলে 3 আসছে, দেখছো চাপ দিলে 3 আসলো। এখন কি এ এবং বি দুটা কিন্তু ভেতরে প্রসেসিং হয়ে তোমার টোটাল অ্যামাউন্ট আমাকে দেখাইছে। এখন কি ভেতরে কি প্রসেসিং হয়েছে, এ এবং বি যোগ আকারে প্রসেসিং হয়েছে না, তাই না, যোগ আকারে প্রসেসিং হয়েছে। এখন কী হবে, ইনপুট দেওয়ার পর তোমার কম্পিউটারের ভেতরে এ এবং বি প্রসেসিং হয়েছে, হয়ে আমাকে একটা অ্যামাউন্ট দিছে, টোটাল অ্যামাউন্ট দিছে, ঠিক আছে। তাহলে স্টেপ 3তে আমাদের কী হবে, আমাদের প্রসেসিং হবে। প্রসেসিং আমরা কী দেখি, ইকুয়াল দিয়ে এ প্লাস বি, এই দুটো আমাদের প্রসেসিং হয়েছে, হয়ে আমাদের একটা টোটাল অ্যামাউন্ট তৈরি করছে এম, ঠিক আছে। স্টেপ 3 পর্যন্ত চলে গেল। আচ্ছা, তারপরে কি আমাদের স্টেপ 4। এখন বলো তো স্টেপ 4-এ আমাদের কী হবে, দেখো তোমার এটা জেনারেল নলেজ প্রসেসিং হলো। তারপরে আমাদের কী হবে, এটা আমাদের কী হবে, এটা আমাদের আউটপুট আকারে বের হয়ে আসবে, তাই না। ইনপুট মানে ভেতরে যাওয়া, আউটপুট মানে বের হওয়া। এখন কি এই এমটা আমাদের প্রদর্শন করবে না, আর প্রদর্শন করা মানে কি আমাদের আউটপুট, এবং আউটপুট মানে কি বের হয়ে আসা। এখন এই এমটা আমাদের কম্পিউটারে মনিটরে আউটপুট হবে, আউটপুট হবে। সেজন্য আমাদের এখানে কী লিখলাম, আউটপুট। আউটপুটটা কী হলো আমাদের, আউটপুটটা হলো আমাদের এম, বড় হাতের এম। আচ্ছা, এখন কি তুমি তো পেয়ে গেলা, তোমার যোগ ফল তুমি পেয়ে গেলা। এখন তুমি কি করবে, এখন তুমি এই প্রোগ্রামটা তুমি স্টপ করবা না, তাই না, প্রোগ্রাম তুমি স্টপ করবা, সেজন্য স্টপ, STOP। দেখো আমি কিন্তু অনেক সময় বলতাম, তো প্রোগ্রাম করার সময় শেষে বলতাম এই যে এটা দেওয়ার সময় কী বলতাম, স্টপ, তাই না। এখন তুমি দেখো মিলাই দেখো তো, আমি যখন এটা লিখতাম মেইন ফাংশন, তারপরে এখানে কি লিখতাম স্টার্ট, তাই না, স্টার্ট বলতাম, এবং লিখেও দিয়েছি আমি স্টার্ট, এখানে কি বলতাম স্টার্ট। তারপরে আমি কি করতাম, এখান থেকে এখানে আসতাম এবং দুটা ভ্যারিয়েবল নিতাম, নিয়ে কী করতাম স্ক্যানএফ নিতাম, এবং এই দুটা কী হবে আমাদের ইনপুট হবে, কারণ এটা কম্পিউটারের ভেতরে যাচ্ছে। তারপরে আমাদের কী হয়, প্রসেসিং হয়। তারপর এই এমটা টোটাল অ্যামাউন্টটা আমাদের কী হয়, কম্পিউটারে প্রদর্শন করে, এবং প্রদর্শন মানে কি কম্পিউটারের মনিটরে আমাদের আউটপুট হলো, এবং আউটপুট মানে তো সচরাচর কি বের হয়ে আসা, এবং এটা আমরা কি বের হয়ে আসছে দেখে তো দেখতে পারলাম। এবং তারপরে কী করে আমরা স্টপ করে দিই। দেখো আমি কিন্তু মুখে সবসময় বলতাম, দেখো তোমার প্রায় এটা মুখস্থই হয়ে গেছে, এবং যত ধরনের তোমার ধরো অ্যালগোরিদম আছে প্রায় এই টাইপেরই। এখন কথা হচ্ছে তোমার একটা প্রশ্ন থাকতে পারে এখানে যে এখানে যে শুধুমাত্র স্টেপ কি 5টাই হবে নাকি আরও বেশি হতে পারে। হ্যাঁ, তোমার
প্রোগ্রাম অনুযায়ী মানে প্রোগ্রাম অনুযায়ী তোমার স্টেপ বাড়তেও পারে আবার কমতেও পারে। সচরাচর এটা সর্বনিম্ন, এর থেকে কমার কোনো উপায় নেই, বরং আরও বাড়বে। প্রোগ্রাম যদি বড় হয় আরও বাড়বে। কারণ বাড়লে কী হবে দেখবে, তো ইনপুট আরও বাড়ছে অথবা এর নিচে আরও কিছু প্রসেসিং দিয়ে দিছে, ওটা শেখাবো নি। ঠিক আছে, বর্তমানে তুমি এইটুকুই শেখো, কিন্তু স্টেপ যে শুধু 5টাই হবে তা না, বেশিও হতে পারে। আচ্ছা, অ্যালগরিদম গেল, এখন আসবে আমরা ফ্লো চার্টে। এখন আসবে আমরা কি ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্ট। আচ্ছা আচ্ছা, তোমার এটাও কিন্তু আসতে পারে, অ্যালগরিদম আসতে পারে ঘ নাম্বারে, অথবা ফ্লো চার্টও আসতে পারে। ঠিক আছে, এটা স্যারদের মন মতলব, যেটা যখন যেটা দিবে তোমার ইচ্ছা, কিন্তু তোমার মুখস্থ না, এটা তুমি বুঝে পড়ো। আচ্ছা, এই জিনিসটা লেখো, ফ্লো চার্ট আমার সাথে লেখো। আমি তো খুব আস্তে ধীরে পড়াইছি তোমাকে, আশা করি এগুলো সবই বুঝছো। ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্টে তুমি একটা নোট করবা। ঠিক আছে, সুন্দর করে নোট তুলে নাও, বোঝার দরকার নাই তোমার। ঠিক আছে, সুন্দর করে তুলে নাও, খালি সুন্দর করে তুলে নাও। আচ্ছা দেখো, আমি যেমনি করি তেমনি করো। এইভাবে তুমি একটা ডিম আঁকাও, সুন্দর করে একটা ডিম আঁকাও। ঠিক আছে, সুন্দর করে ডিম আঁকাও। এর মধ্যে দিবা তুমি স্টার্ট, START, স্টার্ট, এবং অবলিকটা দিবা স্টপ। ঠিক আছে, অবলিকটা দিবা স্টপ। আচ্ছা, তারপর নিচে আসো, এরকম তীর চিহ্ন দিবা। ঠিক আছে, তীর দিবা, এটা তীর চিহ্ন দিবা, দিয়ে নিচে লিখবা এরকম দিবা। আমি যেমনি দেই এরকম দেবা। এটাই কি বলো তো, এটা কিন্তু একটা সামান্তরিক, তাই না? এটা কিন্তু একটা সামান্তরিক। আচ্ছা, এখানে দেবে ইনপুট। দেখো তুমি কি কিছু মিল পাচ্ছ, দেখো তো। কি লেখা? আচ্ছা দাঁড়াও, ইনপুট আউটপুট, হ্যাঁ ঠিক আছে, আউটপুট হবে। আচ্ছা, আউটপুট। আচ্ছা, এরপরে হয় তোমার প্রসেসিং, তাই না? ইনপুট দেওয়ার পরে কী হয়, আমাদের প্রসেসিং হয়। আর আউটপুটটা কেন লিখলাম বলে আমি পরে বলছি, একসাথে কেন লিখলাম ওগুলো আমি পরে বলছি। এটা হবে কি আয়তর মতন, দেখো তো এটা আয়তর মতন না, দেখো তো এটা আয়তর মতন না, আয়তর মতো। এটার মধ্যে হবে আমাদের প্রসেসিং বা প্রসেস। ঠিক আছে, তা আবার তীর চিহ্ন দাও, দিয়ে তুমি এরকম করে আঁকাবা। আচ্ছা ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে না, আমি বড় করে আরো দেখো, সুন্দর করে দেখো। হ্যাঁ, এখানে হবে আমাদের কন্ডিশন। তুমি কিন্তু এগুলো জানো না, আমি কিন্তু এখন শিখাইনি, তুমি জাস্ট তুলে নাও। কন্ডিশন, TION, কন্ডিশন। তো আবার অ্যারো দাও, মানে নিচে দাও, নিচে তীর চিহ্ন দাও, দিয়ে একটা গোল দাও, বৃত্ত। ঠিক আছে, এবং এই বৃত্তের মধ্যে লিখে নাও, একটা বৃত্তটা বড় দিও, বৃত্তের মধ্যে লিখে নাও তুমি কানেক্টর। আচ্ছা, তার আবার তীর চিহ্ন দাও। ঠিক আছে, আবার তীর চিহ্ন দাও, দিয়ে তুমি এইভাবে আর একটা তীর চিহ্ন দেবে, এইভাবে একটা, নিচ থেকে একটা, মানে সাইড থেকে একটা, নিচ থেকে একটা, উপর থেকে আর একটা, এবং এর নামটা দিবে তুমি অ্যারো। আচ্ছা, এইটুকু জাস্ট তুলে নাও। ঠিক আছে, জাস্ট তুলে নাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফ্লো চার্ট জিনিসটা কি? যদি তোমাকে বলে যে ফ্লো চার্ট তৈরি করো, তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে এইটুকুর মধ্যে থেকে তোমাকে যতগুলো ইউজ করা হয়েছে ততগুলো লিখতে হবে। এখন তুমি বলতে পারো যে আমি ইনপুটটা আমি এভাবে লিখবো, ইনপুট, ঠিক আছে, এই ইনপুটটা আমি এভাবে লিখবো, আয়তক্ষেত্র দিয়ে তার মধ্যে আমরা ইনপুট দিব। ঠিক আছে, ইনপুট দিব। এটা কিন্তু হবে না, এটা হবে না। কেন হবে না? আমি যেমনি লিখে দিছি এমনি লিখতে হবে। এখানে আমি কি সামান্তরিক দিছি না, সামান্তরিক দিই, তার মাঝখানে ইনপুট দিতে হবে। এবং আরেকটা বিষয় দেখো, এটা আমাদের MCQ আসে, এবং এই জিনিসটা আমাদের MCQ আসে। ঠিক আছে, MCQ আসে, বুঝলা? কারণ কোশ্চেনে কেমন বলবে, কোশ্চেনে এইভাবে বলবে যে
তোমার ইনপুট লেখার জন্য ফ্লোচার্টটি কীভাবে আঁকা হয়, সামান্তরিকভাবে আঁকা হয়, তাই না? এটা সামান্তরিকভাবে আঁকা হয়। এমনকি এভাবে দেবে যে প্রসেসিং করার জন্য বা প্রসেস করার জন্য আমাদের ফ্লোচার্টটি কীভাবে আঁকতে হয়, আয়তক্ষেত্র হিসেবে আঁকতে হয়, আয়তক্ষেত্রের মতো আঁকতে হয়। ঠিক আছে, এই দুইটা এমসিকিউর জন্য আসে। ঠিক আছে, এটা জাস্ট নোট, এটাও নোট। এখন আমরা ঘ নম্বরটা করব। ঠিক আছে, এইটার দেখে নাও। আচ্ছা, এইটা ঠিক আছে, এইটার আমরা ফ্লোচার্ট করব। দেখো, এটা আমরা ফ্লোচার্ট করব এই পেজে। তুমি কিন্তু তুলছো, তাই না? প্রোগ্রামটা কিন্তু তুমি তুলছো। দেখো, তুমি এভাবে লিখবা, খ নম্বর দিয়ে এভাবে লিখবা, যে দুটি পূর্ণ সংখ্যার যোগফলের কি লিখবা? ফ্লো চার্ট, CHART, ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা কিন্তু ইংলিশের ফ্লো চার্ট না, ওটা আবার মাথায় রেখো, এটা কিন্তু আইসিটির ফ্লো চার্ট। আচ্ছা দেখো, এখানে দেখো, অ্যালগরিদমে আমরা প্রথমে কী করছি? স্টার্ট করছি না? তাহলে আমাদের ফ্লো চার্টেও স্টার্ট করতে হবে। আর কথা হচ্ছে যে মুক্ত, এখানে কি আমাকে ফ্লো চার্ট করার জন্য কি আমাদের অ্যালগরিদমও করতে হবে? না, অ্যালগরিদম করতে হবে না। দেখো, তুমি সচরাচর প্রথমে কী লিখবা? সচরাচর তুমি নিজের জেনারেল নলেজ দিয়ে ভাবো। প্রথমে আমাদের কী করতে হবে? প্রোগ্রামে কী করতে হবে? অ্যালগরিদমের মতনই প্রথমে আমাদের কী করতে হয়? স্টার্ট করতে হয়, তাই না? START, স্টার্ট করতে হয়। স্টার্টের জন্য আমরা কী লিখছি, কীভাবে লিখছি? স্টার্টের জন্য আমরা লিখছি যে এইতে গোল দিয়ে লিখছি, তাই না? ডিমের মতন গোল দিয়ে লিখছি। ঠিক আছে, তাই সেজন্য আমরা কী লিখবো? গোল দেব, স্টার্ট। তারপর আমরা কী দেবো? একটা তীর চিহ্ন দেবো। তারপর আমাদের কি হয়? তারপর আমাদের কি হয়? তারপর আমাদের ইনপুট হয়, তাই না? তারপরে কি হয়? এখানে দেখো, তারপর আমাদের ইনপুট হয়, কিন্তু এই দুইটা কিন্তু আমরা ইনপুট দিই, কম্পিউটারের ভেতরে দিই, সেজন্য আমাদের ইনপুট হবে। তারপর আমাদের কি হবে? ইনপুট আমরা কীভাবে লিখি? আয়ত দিয়া, নাকি আয়ত না, নাকি সামান্তরিক? ও তাই তো, সামান্তরিক। আমাদের সামান্তরিকের মতন দিয়ে ভিতরে লিখতে হবে কি? ইনপুট কী হয়েছে? A, B, ইজি না? তারপর আবার তীর চিহ্ন দিলাম। তারপর আমাদের কী হয়? প্রসেসিং হয়। তার প্রসেসিং আমরা কী লিখি? আয়ত অনুযায়ী। কী প্রসেসিং হয়? দেখো তো, এটা প্রসেসিং হয়, তাই না? এটা কিন্তু আমাদের কম্পিউটারের ভিতরে যে প্রসেসিং হয়, আমরা প্রসেসিং করবো। আর দেখা গেছে তো নাকি প্রসেসিং হয়, তাই না? তো প্রসেসিং লিখবো। প্রসেসিং কী হয়? C = A + B। তারপর আমরা কী দেবো? তীর চিহ্ন দেবো। তারপর তুমি ভাবো কী হবে এরপর। তারপর তুমি একটু ভাবো যে কী হবে, একটু আগে ভাবো কী হবে। দেখো তো এরপরে কী হবে? আচ্ছা, এরপরে কিন্তু আমাদের দেখো, প্রসেসিংয়ের পরে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি কন্ডিশন। আচ্ছা, এখানে কি আমি কোথাও কি কোনো কিছু কন্ডিশন লিখছি? কোথাও কি কন্ডিশন আমি বুঝাইছি তোমাকে? কিছু কিন্তু বুঝাইনি। তার মানে কন্ডিশন বলতে এখানে কিছু নাই। যদি বলে কন্ডিশন লেখার জন্য, কন্ডিশন যদি প্রশ্নের মধ্যে থাকে, আমি তো কিন্তু শেখাইনি। প্রশ্নের মধ্যে যদি কোথাও কন্ডিশন দেওয়া থাকে, তুমি কন্ডিশন লিখবা। বর্তমানে কন্ডিশন নাই, সেজন্য আমরা লিখছি না। আচ্ছা, তারপরে কি আছে? কানেক্টর বলতে কি কিছু আছে? কোশ্চেনে কি কানেক্টর কিছু আছে? বা আমরা কোনো কিছু কানেক্টর বলতে কিছু শিখিনি কিন্তু, তার মানে কানেক্টর আমাদের দিতে হবে না। অ্যারো কি আমরা দিছি কোথাও কি আমরা অ্যারো বলতে কিছু দিছি? দেইনি। তার মানে আমাদের অ্যারো বর্তমানে কাজে লাগবে না। তার মানে এই তিনটা আমরা এখনও শিখিনি, তাই না? আমরা এখনও শিখিনি এই তিনটা। তারপর আমাদের কী আছে? তারপরে দেখো, আমাদের আউটপুট হয়েছে, দেখো, তাই না? এখানে কিন্তু আউটপুট হয়েছে, printf m কিন্তু আউটপুট হয়েছে। আউটপুটের জন্য আমরা কীভাবে লিখি? দেখো তো, আউটপুটের জন্য কিন্তু আমরা কীভাবে লিখি? এই যে সামান্তরিকভাবেই লিখি, সামান্তরিকের মতন লিখি। তারপর আমরা কী লিখবো? আউটপুট। তারপর আমরা কী লিখবো? এই তো সামান্তরিকের মতন দিয়ে
ও ইউ টি পি ইউ টি আউটপুট কী হয়েছে আমাদের এম। ওকে, তারপরে কী হয়েছে, তারপর আমাদের প্রোগ্রাম কিন্তু স্টপ হয়ে গেছে। স্টপের জন্য আমরা কীভাবে লিখি, এই যে ডিমের মতন দিয়ে আমরা লিখি স্টপ, STOP, হয়ে গেল। এটুকুই আমাদের ফ্লো চার্ট। ঠিক আছে, আচ্ছা কয় মিনিটের ভিডিও হলো, 25 মিনিট। আচ্ছা ঠিক আছে, এবং তোমার এইচডাব্লিউ থাকবে তোমার প্রিভিয়াস যেগুলো আমি প্রোগ্রাম করে দিয়েছি, মানে আগের সব প্রোগ্রামের শুধুমাত্র অ্যালগরিদম, ঠিক আছে, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, ঠিক আছে, শর্টকাট লিখলাম অ্যালগরিদম এবং এফসি। আমরা পিসি করি, এসি করি, এখানে কী করলাম, এফসি করলাম। ঠিক আছে, এফসি করব, এফসি মানে ফ্লো চার্ট, সবগুলোরই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করবা। আমি কিন্তু প্রোগ্রাম করে দিছি, এখন তুমি কী করবে, এখন তুমি কেমনে করবা, ওই যে প্রথম প্রোগ্রামটা আমরা করছি ওইভাবে তুমি এক একটা করে তালিকা অনুযায়ী অ্যালগরিদম করবা, করে আমাকে দেখাবা। এগুলো সব এইচডাব্লিউ, সবই কিন্তু এইচডাব্লিউ, এর আগে যতগুলো করছি সবগুলোরই করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।